নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি বানাবো আয়লা মাছ বেগুন দিয়ে ঝাল। প্রথম থেকে ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। মাছগুলো সব বেছে নিয়ে ফিরে এসেছি। এরপর মাছগুলো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু আমি সামনে আর পিছন দিকে সমানভাবে একটু করে চিড়ে দিয়েছি, কারণ ঝাল মশলা ঢোকার জন্য। মাছটা তো আমি কাটিনি, আর সাইজ একটু বড়ই, সেই জন্য। বাটির মধ্যে আমি কড়াইশুঁটি নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর বেগুনটা একটু ফালি ফালি করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেব বলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে 3টে করে মাছ আমি ভেজে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। যখনই কোনো রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই আয়লা মাছটা খেতে আমরা খুব ভালোবাসি, বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি। জানি না তোমরা ভালোবাসো কি না। একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। শীতের সময় এই বড় সাদা বেগুনটা দিয়ে বানালে দুর্দান্ত জমে যায়, সেই জন্য আমি বানিয়ে ফেললাম। এবারে মাছ ভাজার যে তেল ছিল কড়ার মধ্যে, ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজটা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য আমি পরিমাণ মতো নুনটা এখনই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে সুন্দর করে ভেজে নেব। মাছের ঝালটাতে আর কিন্তু আমি নুন দেবো না, যা নুন দেবার আমি একেবারেই দিয়ে দিয়েছি। এবারে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে কেটে রাখা টমেটো কুচি ছিল, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমেটোটা বেটেও দিতে পারো, আমি আর বেটে দিলাম না। যেহেতু নুন পেঁয়াজে দেওয়াই আছে, সেই জন্য টমেটো খুব সহজেই গলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম যে ছাড়িয়ে রাখা মটরশুঁটি ছিল, মটরশুঁটি কড়াইগুলো একটু ভেজে নেবার জন্যই একসঙ্গে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি, আর খুন্তির সাহায্যে টমেটোগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সব একসঙ্গে খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাজাটা। এবারে যে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলো দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালো করে 1-2 মিনিট একটু কষে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না, লঙ্কা হলুদ দিয়েই আমি খুব ভালো করে কষে নিয়ে জল ঢেলে দেব। বেগুনগুলোও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেবার পরে যেমনভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়, সেইভাবেই আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রথমেই বেগুনগুলোকে একটু সিদ্ধ করে নেব, সেই জন্য এখন মাছগুলো দেব না। বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে, কারণ বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু বেগুনটাকে উল্টে পাল্টে দিয়ে সিদ্ধটা করে নিয়েছি। কারণ তোমরা তো সবাই জানো আয়লা মাছ খুব নরম মাছ, বেশিক্ষণ ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। সেই জন্য বেগুনগুলো খুব ভালো করে সিদ্ধ হওয়ার পরে মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো তুলে দেবার পরেও আবারও খুন্তির সাহায্যে ঝোলের সঙ্গে একটু মাছগুলো ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি এপিট ওপিট করে, তাতে করে মাছের যে টেস্টটা ঝোলের মধ্যে চলে আসবে, আর মাছটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। সবশেষে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। তোমরা চাইলে এখানে ধনেপাতা দিতে পারো। আয়লা মাছ বেগুন দিয়ে ঝাল আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। আমরা ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য একটু ঝোল রেখে দিচ্ছি, তোমরা চাইলে আরও টাইট করতে পারো। এখন গ্যাসটা অফ করে দিয়েছি। এইভাবে আয়লা মাছের ঝালটা বানালে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। তাহলে চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।